আজকে গরম গরম কচু ভাজা দিয়ে ডাল ভাত দিয়ে দিলাম বড়মশাইকে, আর সাথে জ্যাম আর রুটি তো দিয়েছি। তারপর ওর সাথে সাথে আমিও একটু বেরোলাম, অনেক দিন পর একটু সময় পেয়েছি, নাহলে তো আর সেভাবে সময় করতে পারি না। তো যাক, রওনা হয়েছে। আর আমি বেল গাছে দিয়ে তাকিয়ে দেখি গাছে পাতা কম, বেল পুরো ভরে রয়েছে আর পুরো পাকা পাকা হয়ে রয়েছে। আর এইদিকে দেখো নতুন বেলপাতাও কিন্তু মানে নিচের দিকে আছে ডালে, দেখতে এত ভালো লাগছে বেল গাছটা। তো যাই হোক, আজকে ভাবলাম যে বৌদির বাড়ির ফুলের বাগানটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো অনেক রকমের জবা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। অরেঞ্জ কালার, রেড কালার, তারপর হোয়াইট, পিঙ্ক, খুব ভালো লাগছে দেখতে। আর রোদ আছে তো, যার জন্য ফুলের বাগানটাও খুব সুন্দর হয়ে রয়েছে। তারপর চলে আসলাম। তো বড়মশাই যাওয়ার আগে কিন্তু আমি কোনো রকমে চুলে এইভাবে চুনটা লাগিয়ে সিঁদুর পরে ও টিফিনটা রেডি করে দিয়েছি। এখন ভাবলাম যে না, চুলটা ভালো করে আঁচড়ে নিই, কারণ কি নাহলে জট ধরে যাবে। তো ওটাই চুলটা আঁচড়ে নিলাম। আর এখন আসলাম রান্নাঘরে, দুধটা জাল দিয়ে। আজ ভাবছি অনেক দিন পর আজকে একটু দুধের চা খাবো, যেটা আমার সকালবেলার এত ফেভারিট। কয়েকদিন ধরে খাচ্ছিলাম না, কারণ কাশি রয়েছে। সবাই বলছে, মা বলছে, অমিতাও বলছে দুধটা খাওয়া বাদ দাও, দুধটা ছেড়ে এখন লাল চা খাও। কিন্তু তোমরা তো জানোই আমি বরাবরই দুধ চা খেতে ভীষণই ভালোবাসি। লাগলে আমি চা খাবো না, কিন্তু লাল চাটা আমার একটুও ভালো লাগে না। স্কুলে দিলেও আমি সেভাবেই বলি। তো যাই হোক, এই যে অনেক দিন পর একটু করে নিয়েছি, বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমারও টিফিন রেডি করতে হবে। আর আজকে আমিও ভাবছি যে রুটির সাথে কচু ভাজা নিয়ে যাবো, বেসন দিয়ে বেশ ভালোই লাগবে। আর এদিকে দেখো নিরামিষ তরকারিটা গরম করে নিয়েছি আর বেটারটা রেডি করেছি, কচুও রেখেছি। মুখের দিকের কচু তো বয়েল করব না। আর এইদিকে দেখো আমাদের গাছের জাম, দেখো আমাদের গাছে জাম পড়া শুরু হয়ে গেছে, এই দেখো। আর এগুলো হলো এই যে কচি কচি পড়েছে, শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর কোকিল পাখি ডাকছে বলো তো, শুনতে এত ভালো লাগছে। সকাল দিকে না গাছে শুধু এটারই ডাক শোনা যায়। তারপর দেখো চলে আসলাম, অনেক দিন ধরেই তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি মানে তোষকের ওপর বেড কভার আর আমি মানে পাততে সময় হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, এটা করবই। ভীষণই খারাপ লাগছে দেখতে, এতদিন ধরে আমরা এইভাবেই শুয়ে যাচ্ছি, এটার মানে সারাদিনে সব কিছুই করছি, এটা সময় হচ্ছে না। তো ভাবলাম আজকে বেডশিট বেড কভার দুটোই চেঞ্জ করব, পিলো কভারও লাগিয়ে নিয়েছি। আর এই দেখো খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। যে কোনো একটা এক্সট্রা কাজ যদি করি না আমি সকালবেলা, তখনই পরের দিকে কি হয় আমার মানে এত তাড়াহুড়ো হয় যে সময় মেলাতে পারি না। তো যাই হোক, দেখো এত ভালো লাগছে এখন দেখতে। তো পুরো টান টান করে এই যে পিলো কভারও লাগানো হয়ে গেছে। আর এটা তো দেখেছই, প্রতিমাবতী দিয়েছিল আমাদের 25th অ্যানিভার্সারিতে। আর এদিকে দেখো এখন আমি কচু ভাজা করছি। দেখো আমার টিফিনও রেডি হয়ে গেছে, চলো রেডি হয়েছে। খুব তাড়াহুড়ো, চুলটাও ভালো করে আঁচড়াতে পারিনি। অনেকদিন পর আজকে মধুমিতা বাসে যাব। চলো, সো ওয়েদারটা ভালো, এরকমই থাকলে ভালো, এত রোদ না ভালো লাগে না। আজকের ওয়েদারটা দেখো এত ভালো লাগছে না, না রোদ না বৃষ্টি, ভীষণ ভালো লাগছে। আর জানালার পাশে বসে থাকলে না তখন মনে হয় সত্যি এত ভালো মানে ঘুম হয়, সত্যি মনে হয় সব কাজ থেকে নিশ্চিন্ত। বাড়িতে গেলে কিন্তু এত ভালো ঘুম হয় না, তখন কাজের প্রেশার, এটা করব ওটা করব। সত্যি বাসে বসলে যে পুরো, আজকে অনেক দিন পর মধুমিতা পেলাম, ভালোই হলো, টাইমলি পৌঁছাতে পারবো স্কুলে। এদিকে পরিবেশটা না সত্যি পুরো সবুজ, মানে এত সুন্দর গাছ লাগানো, সুপারি গাছ বলো। এই উঠে যাচ্ছে রোদ, উঠবে কিছুক্ষণ পরই দেখবো কড়া রোদ।
বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আজকে তেমন কোনো রোদ নেই তাই ছাতা আর খুললাম না। এদিকে আকাশে দেখো মেঘও আছে, টু ফর জয়। হঠাৎ করেই দেখলাম দুটো শালিক, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো চলো, স্কুল অবধি চলে আসলাম। আবার স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে, ততক্ষণের জন্য টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস। স্কুল ছুটির পর আমি এদিক দিয়ে যাচ্ছি, শর্টকাট, খুব তাড়াতাড়ি করে যাব। দীপক সেটাই বলছিল, বাইরেও কোন ফালে যাব। বললাম 11 নম্বর দিয়ে বাজারে, মানে এদিক দিয়ে যাব খুব স্পিডে। চলো, পিসা তো চলে গেছে, হিমগিরিটা যদি পাই। হিমগিরি পেলাম, বসে কি দৌড়ে দৌড়ে এসেছে। ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে, আর অমিতাভ এখনো বাড়ি আসেনি। ছেলে থাকলে না সত্যি ভালো লাগে না, একা একা বাড়িতে। অনেক লেট, আজকে 4টায় বেজে গেছে, 4টা বাজে আজকে। ফ্রেশ হয়ে জামা কাপড় কেচে মেলে দিয়ে বাকিগুলো ভাঁজ করে রাখলাম, আর তারপরে এসে একটু কচু ভাজা করলাম। ডালের সাথে তরকারি আছে, বেশ ভালোই লাগে। স্কুলেও নিয়ে গেছিলাম কচু ভাজা, এখনও করেছি, আমার ভীষণ ভালো লাগে এই জল কচুটা। চলো, ওর জন্য রেখেছি। ও বললো যে তুমি খেতে থাকো, আমি আসছি, কারণ তোমার তো ক্লাস আছে। চলো খেয়ে নিই। দিয়েছ? ওই যে দেখো তো নামটা ঠিক আছে কি না, দেখো স্পেলিংটা ঠিক আছে কি না। এখন ঠিক আছে। এতদিন তো কচু ভাজা খাওয়া হয়েছে, তো আজকে হবে কচু আলু দিয়ে ডালে বড়া করে তরকারি। ভীষণই ভালো হয় খেতে, ঘি গরম মশলা দিয়ে দারুণ হয়। তো এই দেখো, ডাল পেস্ট করাই ছিল, আর এখানে কচু আলু একটু ভাপে দিয়ে দিলাম, বেশ ভালো সেদ্ধ হয়েছে, ডালে বড়াও হয়ে গেল। আর এই দেখো, চলে এসেছে আমার ছেলের নিউ ট্রলি ব্যাগ, রেড কালারের, খুব সুন্দর কালারটা, যেটা মিষ্টুমণি ওকে গিফট করেছিল আমরা যখন 2 বছর আগে শিলচর গিয়েছিলাম। তো দেখো সেভাবেই ছিল এটা প্যাক করা, খোলা হয়নি, তো আজকে এটা ওপেন করা হয়েছে। খুব সুন্দর ভেতরটা। তো জামা কাপড়গুলো সব একসাথে নিয়ে নিয়েছি, এখন এক এক করে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই ব্যাগ গুছাতে না আমি ভীষণ ভালোবাসি, আর বরাবরই আমি করি, বাপের বাড়ি থাকতেও আমি করতাম। আমার বাবাও কিন্তু খুব সুন্দর গুছিয়ে দিত, আমার ভাইও কিন্তু খুব সুন্দর গুছিয়ে দেয়। তো যাই হোক, এইদিকে দেখো এক এক করে সব কিছু সুন্দর করে, যাতে সব দিকটা সমান হয়। অনেক কিছু ড্রেস নতুনও হয়েছে। আর এদিকে দেখো, লাস্ট ইয়ার জন্মদিনে অঙ্কিতা আমার ছেলেকে গিফট করেছিল টাওয়েল, তো এটাও দিয়ে দিলাম, হালকার মধ্যে তো ভালোই হবে। আর এখানে দেখো, সেদিন বাজার থেকে নিয়ে এসেছে নতুন শার্ট, নতুন প্যান্ট, আর এই দেখো মেরুন কালারের শার্টটা, দারুণ কিন্তু কালারটা, কোয়ালিটিটাও ভালো। চলো, প্রায় অলমোস্ট আমার ট্রলি ব্যাগ গুছানোটা হয়ে গেল। তো এবার তোমরা বলবে যে কেন ট্রলি ব্যাগ গুছাচ্ছি, কোথায় যাচ্ছে, অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। একটু সারপ্রাইজ থাকলেও অপেক্ষা করো, 2 দিন বাদে তোমাদেরকে সবটা জানিয়ে দেব। চলো ডান। এখন রান্নাঘরে চলে আসলাম, এই যে কচু আলু দিয়ে ডালে বড়া করে তরকারি, সাথে প্লেন পরোটা। আলুর পরোটা হলে তো বেশ ভালোই লাগে, কিন্তু যেহেতু আমি ওদিকটা একটু ব্যস্ত ছিলাম তাই আর করা হলো না। এখন প্লেন পরোটা দিয়ে আজকে খেতে হবে। খেতে তো ভালোই লাগে, করতেই অনেকটা সময় লাগে। সবার জন্য দুটো দুটো করে ভেজে নিলাম। আর আলুর পরোটা বলো, এমনিতে পরোটা বলো, গরম গরম খেতেই কিন্তু মজা। তো
তো সবাইকে দিয়ে দিলাম, ডিনারও কমপ্লিট হয়ে গেল, শেষ করলাম সব কিছু। এখন বাজে ঘুমিতে 1:45। আজকে আরও 45 মিনিটস লেট। চলো এখন ঘুমাই, আর 4 ঘন্টা ঘুমাবো। কী বলবো আর, প্রতিদিনই ভাবি একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, সেটা আর হয় না। আজকে তো আরও অনেকটা লেট। চলো ব্লগটা শেষ করলাম, কাল আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো গুড নাইট, গুড মর্নিং হয়ে গেছে, 12টার পর তো সকাল হয়ে যায়। যাই হোক, আবার তোমাদের সাথে নতুন একটা সকালে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।